একেবারে নতুন যারা হাঁসের খামার করবেন, খুবই ইচ্ছা হাঁসের খামার করার জন্য, কিন্তু সাহস পাচ্ছেন না। চারদিকে বিভিন্ন খামার দেখে, আশপাশে ওদের অবস্থান দেখে খুবই আগ্রহ হয়েছে হাঁস পালন করবেন, আবার অন্যদিকে ভয়ও পাচ্ছেন। তো ভয় পাওয়ার কিছুই নাই। প্রথমে অল্প হাঁস দিয়ে শুরু করবেন। কোন জাতের হাঁস দিয়ে শুরু করবেন, কতগুলি হাঁস নিতে হবে প্রথম অবস্থায়, সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তার আগে বলে নি ভাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিয়েন। চলেন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই। প্রিয় দর্শক, আপনার যদি বড় ধরনের কোনো খামার করার ইচ্ছা থাকে, তাহলে আপনি বেশি দূরে যাইতে পারবেন না। প্রথমে আপনার ছোট্ট করে একটা খামার করতে হবে। 100 হাঁস পালন করতে পারেন, অর্থাৎ 200 করতে পারেন, 300, 350, বাস। এর উপরে প্রথম অবস্থা যাওয়ার চেষ্টা করবেন না। আজকে আমি আপনাদেরকে যে হিসাবটা দেব, এটা হলো 350 হাঁস পালনে কত টাকা লাভ হবে, কত টাকার খাবার খাবে, এই 350 হাঁস ডিমের উপযুক্ত কিনলে কত টাকা লাগবে, 350 হাঁস ডিম পারে এরকম বয়স দেখে যদি কিনেন, তাহলে 550 থেকে 600 অর্থাৎ 500 টাকা এরকম লাগবে। আর যদি ভাব আসছে যে ডিম পারবে, এখনো পারে না, ওরকম বয়সের হাঁস যদি কিনেন, তাহলে 400 থেকে 450 এরকম লাগবে। তো কোনটা কিনবেন? 400 থেকে 450 এটা যদি কিনেন, তাহলে কিন্তু 1 মাস খাওয়াতে হবে। 1 মাস খাওয়ানোর পরে ডিম পাড়া শুরু করবে। শুরু করার পরে আরো 1 মাস লাগবে ফুল প্রোডাকশন আসতে, এখানে 2 মাস লেগে যাবে। আর যদি ডিম পারে এরকম বয়স দেখে কিনেন, 5 মাস প্লাস হয়েছে বয়স, আপনার কাছ থেকে টাকা নিচ্ছে 550, 500 অর্থাৎ 600, এক এক জায়গায় এক এক দাম, এরকম যদি দেখে কিনতে পারেন, তাহলে কিন্তু ডিমটা 50% মানে আছে, আমি মনে করি 50% ডিমটা থাকবে। এই কারণে আপনার কাছ থেকে এই মূল্যটা নিছে। ওই হাঁসটা যদি কিনেন, তাহলে কিন্তু আপনার এখানে 15 দিন খাওয়াতে হবে। 15 দিন খাওয়ানোর পরে কিন্তু, যেহেতু 50% দেখে কিনলেন, এখানে আর 15 দিন খাওয়ালে ফুল প্রোডাকশনটা পেয়ে যাবেন। তো 15 দিনে 15টা বস্তা লাগবে। 350 হাঁসের প্রতিদিন 1 বস্তা খাবার লাগে। এই 1 বস্তা খাবারের মূল্য 2500 থেকে 2600, 2700, 2800, এক এক জায়গায় এক এক দাম, এক এক কোম্পানির এক এক রেট। ঠিক আছে, যাই হোক, এবার এসে মনে করেন 2500 টাকায় ধরলাম, বর্তমানে খাবারের দাম এরকমই হবে আমার জানা মতে। তো 2500 টাকা যদি ধরি, তাহলে 15টা বস্তার দাম হবে 37,500 টাকা। এখানে আরো গাড়ি ভাড়া আছে, এই সব মিলিয়ে ধরেন না 38,000 টাকায়। আর যদি আপনার এখানে খাবারটা আর একটু বেশি মূল্য দিয়ে কিনতে হয়, 40,000ও লাগতে পারে। এভারেজে ধরেন 40,000ই লাগলো ডিম পাড়া ফুল প্রোডাকশন আসার আগ পর্যন্ত। 50% দেখে আনলে, তারপরও কিন্তু এখানে আরো 15 দিন লাগছে ফুল প্রোডাকশনটা। ফুল প্রোডাকশন আসার পরেও ডিম বড় হতে 15 দিন লাগে। একটা হাঁসে ডিম যদি 15 থেকে 16টা ডিম পারে, তাহলে কিন্তু ওই হাঁসটার ডিম এরপর থেকে বড় সাইজের ডিম আসে। তো এবার এসে ধরেন আপনার এখানে যে 350 হাঁস আছে, এই সবগুলি হাঁসের ডিম বড় হইতে গেলে 1 মাস লাগবে। ঠিক আছে, কারণ সবাই তো আর একসাথে ডিম পারবে না, 2 দিন আগার পিস এরকম ভাবে ডিম পারবে। তো এবার এসে ধরেন 1 মাস লাগলো আপনার ডিমের সাইজটা বড় হতে। ডিমের সাইজ যদি বড় না হয়, তাহলে কিন্তু আপনাকে যে সঠিক মূল্যটা ওইটা দিবে না। আপনার এই যে বড় ডিমটা যদি থাকে 15 টাকা, তাহলে আপনার ডিমটা ছোট থাকার কারণে 10 থেকে 11 টাকা, 12 টাকা এরকম দাম দিবে। তো ডিমটা যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনারা 15 টাকা দিবে। বড় ডিমের বাজার যা আছে তাই দিবে। আর ডিম বড় করার জন্য কিছু মেডিসিন আছে, ওইগুলি ব্যবহার করতে হবে। ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এসব ব্যবহার করবেন সরাসরি, যেগুলি ডিমের জন্য উপকার হয় আর কি, ডিমটা যেন বড় হয়। আবার এমন মেডিসিন ব্যবহার করেন না যে হাঁসের স্বাস্থ্য হয়ে গেছে, ঠিক আছে, ওইসব ব্যবহার করবেন না। স্বাস্থ্য হলে ডিম আসবে না, কারণ চবরি জমে যাবে। চবরি জমে গেলে ডিমের প্রোডাকশন আস্তে আস্তে কমে যাবে। এই জন্য মেডিসিন খুবই সাবধানে ব্যবহার করতে হবে। অনেকেরই ধারণা 400 টাকা 500 টাকা দিয়ে হাঁসকে ডিম পাড়াবে। আসলে সঠিকভাবে হিসাব করে যদি দেখেন, তাহলে একটা হাঁস 6 থেকে 700 টাকা খরচ করার পরে কিন্তু ডিম আসে, আর নয় ডিম আসে না। আর হাঁসের যে ডিমটা আসে, এটা সম্পূর্ণ যে এটা পালন করে তার পরিচর্যার উপরে। অনেক সময় খরচ 500 হয়, 600 হয়, 700 হয়, আবার 400 টাকা হয়, আবার 300 টাকা হয়, কারণ এক একজনের পালার সিস্টেম
এক এক রকম। হাওরে যারা ডিম পাড়ায় তারা কিন্তু কম খরচে ডিম পাড়ায়, আর আবদ্ধ অবস্থায় যারা হাঁস পালন করে তাদের কিন্তু খরচটা বেশি হয়। তো এই হাঁসগুলি যখন আবার রিজেক্ট হবে তখন কিন্তু 500 টাকায় বিক্রি করতে পারবেন। একটা হাঁস কখন রিজেক্ট হয়? হাঁস যখন ডিম পাড়া শেষ করে দেয় তখনই হাঁস রিজেক্ট হয়। তখন 1 বছরও হতে পারে, 1.5 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে। তো 2 বছর যদি হাঁসের ডিম পাড়ান তাহলে সেক্ষেত্রে প্রোডাকশনটা একটু কম পাবেন। প্রথম বছর কিন্তু প্রোডাকশনটা ভালো থাকে, 90 থেকে 95% প্রোডাকশন থাকে 2 থেকে 3 মাস। তারপরে কিন্তু প্রোডাকশনটা 80 থেকে 85-র মধ্যে চলে আসে। এই 85-80 এরকম থাকে প্রথম বছর, আর দ্বিতীয় বছর কিন্তু 70-75% প্রোডাকশনে আসে। তখন কিন্তু লাভের সংখ্যাটা কমে যায়, যেই কারণে হাঁসগুলো পালন করা ওই সময় তেমন একটা লাভ হবে না। এই জন্য 1 বছর পালন করাই ভালো, কারণ লং টাইম হাঁস পালন করলে আবার যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু পুরাটাই লস। ঠিক আছে, কারণ লং টাইম কিন্তু হাঁস রাখা খুবই বিপদ। এমনিতেই ডিম এর প্রোডাকশন খুবই কম থাকবে, তাছাড়া গরমের সিজন থাকে, ওই সময় লাভটা আসলে খুবই কম হয়। এর চেয়ে ভালো বিক্রি করে দেওয়া রিজেক্ট হিসাবে, তখন বিক্রি করতে পারবে। 350 হাঁস থেকে 300 ডিম পাবেন যদি ভালোভাবে লেয়ার 1 খাবারটা দিতে পারেন, তাহলে 350 হাঁস থেকে 300 ডিম পাবেন। এই 300 ডিমের মূল্য হচ্ছে 12 টাকাও হয়, অনেক সময় 17 টাকাও হয়। ওইসব না বলে সরাসরি 15 টাকা ধরে হিসাব করলাম। 15 টাকা ধরে যদি হিসাব করেন তাহলে 300 ডিমের মূল্য হবে 4500 টাকা। এখানে খাবার খরচ টরচ এভরিথিং আদার্স সবকিছু মিলিয়ে 3000 টাকার মতো খরচ হবে, না আরো কিছু কম হবে প্রতিদিন। তো এখান থেকে আপনি 1500 টাকার মতো লাভ পাবেন। ঠিক আছে, তো এই 1500 টাকা লাভ যদি প্রতিদিন পান তাহলে মাসিক হিসাবে 45,000 টাকা 350 হাঁস থেকে লাভ করতে পারবেন। সর্বোচ্চ যে হিসাবটা এটি আমি দিলাম, এর নিচে হতে পারে, এর চাইতে বেশিও হতে পারে। আচ্ছা, যাই হোক, ভালোভাবে যদি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে এরকম লাভ হবে। 350 হাঁসের জন্য যে গড়টা করতে হবে সেই গড়টা হতে হবে 10 হাত বাই 20 হাত, 10 হাত ফাঁস, 20 হাত লম্বা, অর্থাৎ 15 ফিট ফাঁস, 30 ফুট লম্বা। এই এতটুক জায়গার ভিতরে 350 হাঁস সুন্দরভাবে জায়গা হবে। ঠিক আছে, আর যদি এর চাইতে একটু বড় করেন তো সমস্যা নাই, ছোট কিন্তু করতেই পারবেন না। ছোট করলে কিন্তু এখানে জায়গার শর্ট হয়ে যাবে। একটা হাঁস একই স্কোয়ার জায়গার ভিতরে একটা হাঁস থাকতে পারে। আপনি যদি একটু বড় রাখেন তাহলে কিন্তু আরো বেশি ভালো। জায়গা যদি না থাকে, কমসে কম আমি যে আইডিয়াটা দিলাম ওই আইডিয়াটাই গড় করতে হবে 10 হাত বাই 20 হাত, এর চাইতে নিচে করবেন না। আর যেহেতু আবদ্ধ অবস্থায় হাঁস পালন করবেন, ঘরের চাইতে কিন্তু আপনার বাহিরের জায়গাটা একটু বড় লাগবে। আপনি যে সিস্টেমে পোলট্রিটা করলেন এই পোলট্রির সাথে অ্যাডজাস্ট করে বাহিরে একটা খোলামেলা জায়গা রাখবেন, সেইখানে কিন্তু হাঁস সারাদিন থাকবে, রাত্রে শুধু আপনার ফার্মের ভিতরে ঢুকায় রাখবেন। ডিমের হাঁসগুলিকে সবসময় খাবার যে সিস্টেমে দিতে হবে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, এই 3 টাইম হাঁসের খাবার দিবেন। প্রতিদিন 1 বস্তা খাবার শেষ করবেন। 1 বস্তার কমও খাওয়াবেন না, 1 বস্তার বেশিও খাওয়াবেন না। প্রতিদিন কিন্তু 1 বস্তা খাবার খাওয়াতে হবে, তাহলে আপনি প্রোডাকশনটা ধরে রাখতে পারবেন। আর এর মাঝখান দিয়া প্রতি মাসে অন্তত 10 দিন মেডিসিন ব্যবহার করতে হবে, যেটা ডিমের মেডিসিন। ডিম পারে যে মেডিসিনটা দিলে ওইটা ব্যবহার করবেন। এই মেডিসিন নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও করব, ওই ভিডিওটা দেখি। জিরো বাচ্চা ডিমে নিলে কত টাকা খরচ হবে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো, অবশ্যই ভিডিওগুলি দেখবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।